যারা গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার তাদের উপস্থিতিতেই জুলাই ঘোষণাপত্র আপনারা প্রকাশ করবেন, অথচ তাদের সাথে আপনারা আলোচনা করলেন না। এইটা কি তাহলে আরেকটি ওই আওয়ামী লীগের ঘোষণাপত্রের মতন আরেকটি একপাক্ষিক ঘোষণাপত্র আপনারা প্রকাশ করতে যাচ্ছেন? 2015 সালের ভ্যাট বিরোধী আন্দোলন বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদী করে তোলে। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলন শিক্ষার্থীদের আপসীন এই নবজাগরণের ফলে হাসিনার মসনদে আঘাত সৃষ্টি করে। হাসিনা শিক্ষার্থীদের দাবির মুখে 2018 সালের 11 এপ্রিল জাতীয় সংসদে দাঁড়িয়ে ঘোষণা দিতে বাধ্য হয় আর কোনো কোটায় থাকবে না। তখন এই দেশের মানুষের মধ্যে সাহসের বীজ বপন হয় যে হাসিনার মাথা নত করা যায়। কোটা সংস্কার আন্দোলন থেকে সাহস পায় স্কুল কলেজের কমলমতি শিক্ষার্থীরা। 2018 সালের 29 জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে দ্রুতগতির 2 বাসের সংঘর্ষে রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের 2 শিক্ষার্থী রাজীব ও দিয়া নিহত হওয়ার প্রেক্ষিতে সারা দেশে অগ্নি স্প্লুঙ্গের মতো নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়ে। 2019 সালের ডাকসু নির্বাচনে কারচুপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোটাধিকারের বিষয়ে সচেতন করে তোলে। সারা দেশে আই হেট পলিটিক্স বলা তরুণদের মাঝে ধীরে ধীরে রাজনীতি সচেতনতা বাড়তে থাকে। ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করার প্রেক্ষিতে 2019 সালের 7 অক্টোবর বুয়েটে ছাত্রলীগ কর্তৃক আবরার ফাহাদ হত্যাকাণ্ড এই দেশের শিক্ষার্থীদের, আমি আবারও বলছি এনসিপি নেতাদের পক্ষ থেকে, এরপরে নাহিদ ইসলাম বিভিন্ন দলের সাথে বসেছে, কথা বলেছে। তখনই আমরা দেখেছিলাম যে কোটা সংস্কার আন্দোলন এই শব্দটাই সেখানে উল্লেখ করা হয়নি। অর্থাৎ যে প্রেক্ষাপটে আজকে গণ অভ্যুত্থান হয়েছে সেই প্রেক্ষাপট, সেই ইতিহাস ওই সময় বাদ দেওয়া হয়েছিল। এরপরে আমাদের মতামত নেওয়া, আমাদের সাথে আলোচনা করা, সেটা কিন্তু সরকার করে নাই। কারণ পরবর্তীতে এই ঘোষণাপত্র তৈরির দায়িত্ব সরকারকে দেওয়া হয়েছে, কয়েকজন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের ফারুক হাসান বললেন যে 2-1টা দলের সাথে নাকি আলোচনা করেছে, 2-1টা দলের সাথে আলোচনা করেছে। এটা আমরা এখনো পর্যন্ত সঠিকভাবে বলতে পারছি না, বাট আনুষ্ঠানিকভাবে সরকার কোনো দলকে পাঠিয়েছে সেটা আমরা জানি না, আমাদেরকেও পাঠায়নি। আমার কথা হলো যে আপনারা বলছেন যারা গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার তাদের উপস্থিতিতেই জুলাই ঘোষণাপত্র আপনারা প্রকাশ করবেন, অথচ তাদের সাথে আপনারা আলোচনা করলেন না। এইটা কি তাহলে আরেকটি ওই আওয়ামী লীগের ঘোষণাপত্রের মতন আরেকটি একপাক্ষিক ঘোষণাপত্র আপনারা প্রকাশ করতে যাচ্ছেন? আমরা যেহেতু পাইনি, আমাদের সাথে আলোচনা করে নাই, এই কারণে আমরা বলছি শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলন না, নিরাপদ সড়ক আন্দোলন, শাপলা চত্বরে হেফাজতের উপর হত্যাকাণ্ড এবং এই যে রাজনৈতিক দলগুলোর 14-15 বছরের আপসীন লড়াই, যে লড়াই করতে গিয়ে অসংখ্য মানুষ গুম খুনের শিকার হয়েছে, সুতরাং এই লড়াইয়ের স্বীকৃতি সেখানে থাকতে হবে। 36 দিনেই শুধুমাত্র বিপ্লব সংগঠিত হয়নি, এই ধারাবাহিক 14-15 বছরের যে লড়াই, এই লড়াইয়ের শেষ পরিণতি লাভ করে জুলাই মাসে এসে এবং 5 আগস্ট হাসিনার পতনের মধ্য দিয়ে।